তাসকিন আহমেদের জন্য দুঃসংবাদ, কারণ এই তাসকিন আহমেদ বারবার ইনজুরির কারণে বড় আসরগুলো তিনি ঠিকভাবে খেলতে পারছেন না। সেই তাসকিন আহমেদ আবারও টি-20 বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েছেন। তবে তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কিনা সেটি আপাতত বলা যাচ্ছে না। তবে খবর হলো যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, সেই 3টি ম্যাচের যে সিরিজটি, সেই সিরিজে থাকতে পারছেন না তাসকিন আহমেদ। ইতিমধ্যে তার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু আসলে জানা যাবে যে কতদিনের বিশ্রাম প্রয়োজন তাসকিন আহমেদের। তবে তাসকিন আহমেদ যে 15 সদস্যের স্কোয়াডে থাকবেন সেটি অনেকটা নিশ্চিত, কারণ তার রিপোর্ট যাই হোক, তবে তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশ দলের সঙ্গেই থাকছেন। তিনি বাংলাদেশ দলের সাথে আগামী 15 তারিখ যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে তিনি ম্যাচ খেলবেন না, তবে তিনি সেখানে বিশ্রামে থাকবেন। এছাড়াও কিন্তু আমরা জানি যে আগামী 21, 23 এবং 25 তারিখ কিন্তু 3টি টি-20 ম্যাচ রয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচগুলো তাসকিন আহমেদ খেলছেন না। কিন্তু তাসকিন আহমেদকে কতটুকু তিনি সুস্থ বা কতটুকু ফিট তা পর্যবেক্ষণ করেই কিন্তু বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হবে। তবে বিশ্বকাপের দল পরিবর্তনের সময় কিন্তু রয়েছে। 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করার পরেও কিন্তু আগামী 25 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে যে কোনো ক্রিকেট বোর্ড চাইলে তাদের 15 সদস্য স্কোয়াড থেকে কিন্তু খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। যার কারণে তাসকিন আহমেদকে কিন্তু যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দলের সাথে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে 3 ম্যাচের সিরিজ রয়েছে সেই ম্যাচগুলো তাসকিন আহমেদ খেলতে পারছেন না।